ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের মধ্যে তুলনামূলক আলোচনা করব, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের গঠন এবং প্যাসিভ সেন্টেন্সের গঠনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাই দেখব। এবং আজকে আমাদের যে টেন্সটা থাকবে সেটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটাকেই দেখব বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই। এ কম্প্যারিজন বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের মধ্যে তুলনা। এবং আজকে আমাদের আলোচনায় থাকবে, তোমরা ইতিমধ্যেই জানো, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রথমে আমরা বাংলাটা বলছি, তারপর ইংরেজিটা বলছি। সে ফুটবল খেলেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যেটা থাকে সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন নির্দেশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এর অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা হ্যাভ, হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এবং প্যাসিভের ক্ষেত্রে কোনো কাজ এইমাত্র শেষ করা হয়েছে এমন নির্দেশ করতে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ব্যবহার করি, এবং এক্ষেত্রে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন সাথে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি। তোমরা উদাহরণগুলো দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সে ফুটবল খেলেছে, অর্থাৎ তার ফুটবল খেলা হয়ে গেছে। সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেইড ফুটবল। এবার দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে করি, আমার পরবর্তী সেন্টেন্সটাই এর প্যাসিভ রয়েছে, ফুটবল খেলা হয়েছে। এখানে কিন্তু এই সেন্টেন্সটার পুরো প্যাসিভটা করা নেই, অর্থাৎ ফুটবল খেলা হয়েছে তার দ্বারা, সেটা কিন্তু বলা নেই। তো আমরা যখন কোনো সেন্টেন্সে প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করি, কোনো রাইটিং পার্টে বা বলার সময় যখন আমরা প্যাসিভ বলি, তখন কিন্তু আমরা ডুয়ার অফ অ্যাকশন বা যে কাজটি করছে তার উল্লেখ করার প্রয়োজন পড়ে না, সেই জন্যই আমরা প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার করি। এবং অ্যাক্টিভ সেন্টেন্সের ব্যবহার করি তখনই যখন ডুয়ার অফ অ্যাকশন বা যে কাজটি করছে তার উল্লেখ করার প্রয়োজন পড়ে। তো একমাত্র পরীক্ষাতে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রেই তোমরা ফুটবল খেলা হয়েছে তার দ্বারা বা বাই দিয়ে, বাই হিম, এমন ব্যবহারগুলো তোমরা করবে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমি যে উদাহরণগুলো দিয়ে যাচ্ছি, এখানটায় কোথাও কারো দ্বারা এই কথাটা বলা নেই, তো তোমরা সেটা বুঝে নেবে। সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেইড ফুটবল। ফুটবল খেলা হয়েছে, ফুটবল হ্যাজ বিন প্লেইড। তো দুটো সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। যে দেখো, এখানে যে সাবজেক্ট সেই কাজটি করেছে, কিন্তু এখানে যে সাবজেক্ট অর্থাৎ ফুটবল, সে কিন্তু খেলা কাজটি করেনি। যদি তোমরা এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা এটাকে মনে করতে চাও, তবে তখন লিখতে হবে ফুটবল হ্যাজ বিন প্লেইড বাই হিম। পরবর্তী এক্সাম্পলটা দেখো, তিনি আমাকে বলেছেন। তিনি আমাকে কিছু বলেছেন আর কি, হি হ্যাজ টোল্ড মি। এটাকেই যদি প্যাসিভ করি, আমাকে বলা হয়েছে। কে বলেছে তার প্রয়োজন নেই, আমাকে বলা হয়েছে, আই হ্যাভ বিন টোল্ড। যদি বলি আমাকে বলা হয়েছে তার দ্বারা, তখন বলবে আই হ্যাভ বিন টোল্ড বাই হিম। তিনি ঘরটি রং করেছেন। কোনো কাজ এইমাত্র করা শেষ হয়েছে এমন সেন্স ক্লিয়ার করলেই তোমরা প্রেজেন্ট পারফেক্টে যাবে। এটা অ্যাক্টিভ সেন্টেন্স। তিনি ঘরটি রং করেছেন, হি হ্যাজ পেইন্টেড দ্য রুম। এবার এটার প্যাসিভ যখন করবে, বাংলাতে দেখো প্যাসিভটি কেমন হবে, ঘরটি রং করা হয়েছে তার দ্বারা, সেটা আর বললাম না কারণ প্রয়োজন নেই। দ্য রুম হ্যাজ বিন পেইন্টেড বাই হিম, সেটা এখানে নেই। তো আমরা কিছু অ্যাক্টিভ এবং প্যাসিভ পরপর পেলাম এবং তাদের ইংরেজিগুলোও পেলাম। আমি আরও কয়েকটা উদাহরণ দিই। আমি একটি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। যদি এটাকে প্যাসিভ করি, একটি চিঠি লেখা হয়েছে, এ লেটার হ্যাজ বিন রিটেন। আমি গাড়িটি চালিয়েছি, আই হ্যাভ ড্রাইভেন দ্য কার। যদি এটাকে প্যাসিভে করি, গাড়িটি চালানো হয়েছে, দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন। তো তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে যে মূল পার্থক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটা এখানটা পেয়ে গেলে। এবার আসছি আমরা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য, সেগুলো তোমরা দেখতে পারবে। নেগেটিভ করতে হলে আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পর নটের ব্যবহার করব, এবং প্যাসিভের ক্ষেত্রে একই রকমভাবে হ্যাভ বা হ্যাজের পর নটের ব্যবহার করব, এবং পরবর্তীতে আমরা বিনের ব্যবহার করব। অ্যাক্টিভে দেখো, আমি চিঠিটি লিখিনি, আই হ্যাভন্ট বা আই হ্যাভ নট রিটেন দ্য লেটার। এটাকেই যখন আমরা প্যাসিভ করব, চিঠিটি লেখা হয়নি, দ্য লেটার হ্যাজ নট বিন রিটেন। যদি বলি চিঠিটি লেখা হয়নি আমার দ্বারা, দ্য লেটার হ্যাজ নট বিন রিটেন বাই মি। এখানে দেখো, তিনি জানলাটি খোলেননি, এটা অ্যাক্টিভে রয়েছে, হি হ্যাজ নট ওপেন্ড দ্য উইন্ডো।
অ্যাক্টিভে রয়েছে এখানে তিনি এখানে যে ক্রিয়ায় সেখানে অংশগ্রহণ করা না করা তিনিই করেছেন। জানলাটি খোলা হয়নি, দ্য উইন্ডো হ্যাজ নট বিন ওপেন্ড। কিভাবে নেগেটিভ করা হচ্ছে সেই সেন্টেন্সটাকে খেয়াল রাখবে। সে বইটি কেনেনি, হি হ্যাজ নট বট দ্য বুক। বইটি কেনা হয়নি, দ্য বুক হ্যাজ নট বিন বট। তোমাদেরকে আরও কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি একটি পাখি দেখেছি, আই হ্যাভ সিন এ বার্ড। যদি এটাকে প্যাসিভ করি, একটি পাখি দেখা হয়েছে বা একটি পাখি দেখা গেছে, এ বার্ড হ্যাজ বিন সিন। এটাকে যদি আমি নেগেটিভ করি, আমি পাখিটি দেখিনি, আই হ্যাভ নট সিন দ্য বার্ড। পাখিটি দেখা যায়নি, দ্য বার্ড হ্যাজ নট বিন সিন। আরেকটা কথা যে প্রেজেন্ট পারফেক্টের যে নেগেটিভগুলো হয় এবং পাস্ট ইনডেফিনিটের যে নেগেটিভগুলো হয়, দুটোর কিন্তু বাংলার গঠন একই রকম হয়, কিন্তু সেটা তোমাকে আশেপাশের সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে। আমি আরও একবার বলে দিই, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ দেখছো, যেমন ধরো আমি চিঠিটি লিখিনি, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভও কিন্তু ঠিক এই একই সেন্টেন্স হবে, আমি চিঠিটি লিখিনি। সেখানে প্রয়োজনে তুমি আগে পরের সেন্টেন্স দেখে তুমি বুঝতে পারবে, বা যদি কোনো সময়সূচক শব্দ থাকে, ইয়েস্টারডে, দেন ইত্যাদি, ইন দ্য মর্নিং, অর্থাৎ পাস্ট নির্দেশকারী কোনো শব্দ থাকে, সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে এটা পাস্টে রয়েছে, আর নয়তো ক্রিয়াপদ দেখে কিন্তু বুঝতে পারবে না। তো আমরা নেগেটিভগুলো দেখলাম, এবার দেখো আমরা ইন্টারোগেটিভ করব। এবার ইন্টারোগেটিভ করার সময়, অর্থাৎ অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ, যার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হয়, আমরা বাক্যের শুরুতেই হ্যাভ কিংবা হ্যাজের ব্যবহার করব, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক। প্যাসিভে আমাদের একটা বিন থাকবে, সেটা তোমার সাবজেক্টের পর গিয়ে বসবে। দেখো, তুমি কি অঙ্কটি করেছো? তুমি কি অঙ্কটি করেছো? হ্যাভ ইউ সলভড দ্য সাম? এখানে হ্যাভ দিয়ে আমরা বাক্যটা শুরু করলাম। আর প্যাসিভে করলে অঙ্কটি কি করা হয়েছে? এবার অঙ্কটি হ্যাজ দ্য সাম বিন সলভড, খেয়াল করে দেখো। আর এখানে যদি পুরো সেন্টেন্সটা লিখতাম বাই ইউ, হ্যাভ ইউ সলভড দ্য সাম, এটার যদি প্যাসিভ করতাম তবে হতো হ্যাজ দ্য সাম বিন সলভড বাই ইউ। আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি, ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট যে কাজটি করছে তার উল্লেখ আমি করছি না, কারণ আমাদের স্পোকেনের ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে কোনো সময় সেটা দরকার পড়ে না। তিনি কি গাড়িটি বিক্রি করেছেন? হ্যাজ হি সোল্ড দ্য কার? যদি বলি হ্যাঁ তিনি গাড়িটি বিক্রি করেছেন, ইয়েস হি হ্যাজ সোল্ড দ্য কার। না, তিনি গাড়িটি বিক্রি করেননি, নো হি হ্যাজন্ট সোল্ড দ্য কার। আচ্ছা, এটারই যদি প্যাসিভ আমি দেখি, কি দেখবো, গাড়িটি কি বিক্রি করা হয়েছে? হ্যাজ দ্য কার বিন সোল্ড? না, গাড়িটি বিক্রি করা হয়নি, নো দ্য কার হ্যাজন্ট বিন সোল্ড। প্যাসিভটাকে খেয়াল করে দেখো, হ্যাজ দ্য কার বিন সোল্ড। যদি কমপ্লিট লিখতাম হ্যাজ দ্য কার বিন সোল্ড বাই হিম, কারণ এখানে হি সাবজেক্ট রয়েছে, এখানে অবজেক্ট রূপে চলে আসতো। তারা কি তোমাকে জানিয়েছে? অ্যাক্টিভে রয়েছে, তারা কি তোমাকে জানিয়েছে? হ্যাভ দে ইনফর্মড ইউ? না, তারা আমাকে জানায়নি, নো দে হ্যাভন্ট ইনফর্মড মি, ইয়েস দে হ্যাভ ইনফর্মড মি। আচ্ছা, এটাকে যদি প্যাসিভ করি, তারা কি তোমাকে জানিয়েছে, এই সেন্টেন্সটার প্যাসিভ দেখো, তোমাকে কি জানানো হয়েছে? হ্যাভ ইউ বিন ইনফর্মড? হ্যাভ ইউ বিন ইনফর্মড? হ্যাঁ, আমাকে জানানো হয়েছে, ইয়েস আই হ্যাভ বিন ইনফর্মড। না, আমাকে জানানো হয়নি, নো আই হ্যাভন্ট বিন ইনফর্মড। সেন্টেন্সের গঠনগুলো তোমরা বুঝতে পারলে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ টাইপ, কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে খেয়াল করে দেখো, প্রত্যেকটারই উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে আমরা দিতে পারছি। চলো আমরা পরবর্তী পর্যায়ে আসি। 19 নম্বর এক্সাম্পলটা দেখছি আমরা। তুমি কি বইটি পড়নি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে, যদিও এটা অবজেক্টিভ টাইপ। তুমি কি বইটি পড়নি? অ্যাক্টিভ, হ্যাভন্ট ইউ রিড দ্য বুক? হ্যাভন্ট বা হ্যাভ ইউ নট রিড দ্য বুক, সেন্টেন্স কনস্ট্রাকশনটা খেয়াল রাখবে। প্রেজেন্ট পারফেক্ট, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ, এই জিনিসগুলো এখানে রয়েছে। বইটি কি পড়া হয়নি? প্যাসিভ, হ্যাজন্ট দ্য বুক বিন রেড। এবার কিন্তু উচ্চারণটা আমি রেড বললাম, এর আগে রিড বলেছিলাম। বইটি কি পড়া হয়নি? হ্যাজন্ট দ্য বুক বিন রেড? না, বইটি পড়া হয়নি, নো দ্য বুক হ্যাজন্ট বিন রেড। হ্যাঁ, বইটি পড়া হয়েছে, ইয়েস দ্য বুক হ্যাজ বিন রেড। সে কি কলমটি ভাঙেনি? হ্যাজন্ট হি ব্রোকেন দ্য পেন? হ্যাঁ, সে কলমটি ভেঙেছে, ইয়েস হি হ্যাজ ব্রোকেন দ্য পেন। না, সে কলমটি ভাঙেনি, নো হি হ্যাজন্ট ব্রোকেন দ্য পেন। এটা অ্যাক্টিভে পেলে তোমরা। প্যাসিভে কলমটি কি ভাঙা হয়নি? খেয়াল করে দেখো,
সে কি কলমটি ভাঙেনি বা কলমটি কি ভাঙা হয়নি, সে কোথায় গেল, সে আমি এখানে উল্লেখ করিনি। তার দ্বারা উল্লেখ করলে তার দ্বারা হতো। হ্যাজন্ট দ্য পেন বিন ব্রোকেন, না কলমটি ভাঙা হয়নি, নো, দ্য পেন হ্যাজন্ট বিন ব্রোকেন। হ্যাঁ কলমটি ভাঙা হয়েছে, ইয়েস, দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন। তারা কি তোমাকে বলেনি, হ্যাভন্ট দে টোল্ড ইউ, না তারা আমাকে বলেনি, নো, দে হ্যাভন্ট টোল্ড মি। হ্যাঁ তারা আমাকে বলেছে, ইয়েস, দে হ্যাভ টোল্ড মি। এটাকেই তারা কি তোমায় বলেনি, এটার প্যাসিভটা খেয়াল করে দেখো। প্রত্যেকটা বাংলার বা ইংরেজির প্রথমটা অ্যাক্টিভ, তার পরেরটা হচ্ছে প্যাসিভ। তোমাকে কি বলা হয়নি, হ্যাভন্ট ইউ বিন টোল্ড, হ্যাভন্ট ইউ বিন টোল্ড, না আমাকে বলা হয়নি, নো আই হ্যাভন্ট বিন টোল্ড। হ্যাঁ আমাকে বলা হয়েছে, ইয়েস আই হ্যাভ বিন টোল্ড। এখানে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভকে কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভে আনতে হয় সেটা তোমরা দেখলে, এবং তাদের গঠন বাংলার দিক থেকে এবং ইংরেজির দিক থেকে দুটোই দেখলে। আর আরেকবার বলে দিই, এখানে বাই দিয়ে ডুয়ার অফ অ্যাকশন যেটা, সেটা আমি বা এজেন্ট যে, সেটাকে কিন্তু বসাইনি। এবার আমরা WH কোশ্চেনের ব্যবহারগুলোকে দেখব। WH কোশ্চেন হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর আমাদের ডিটেলে দিতে হয়। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু হ্যাঁ কিংবা নাতে দিলেই হবে বা তাই দিতে হবে, কিন্তু WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয় তার উত্তর কিন্তু হ্যাঁ বা না দিলে হয় না। চলো আমরা এবার সেগুলোকে দেখি। 25 নম্বর এক্সাম্পলটা দেখো। সে এখানে কি করেছে, মানে কোনো একটা কাজ করা হয়ে গেছে, সে এখানে কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান হিয়ার, হোয়াট হ্যাজ হি ডান হিয়ার। সে এখানে কাজ করেছে, হি হ্যাজ ওয়ার্কড হিয়ার বা হি হ্যাজ ডান এ ওয়ার্ক হিয়ার। সে এখানে একটি কাজ করেছে। বা সে এখানে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার হিয়ার। এটা হচ্ছে তোমার অ্যাক্টিভে গেল। সে এখানে কি করেছে তার ইংরেজি এবং তার কিছু উত্তরও দেওয়ার চেষ্টা করলাম। এখানে কি করা হয়েছে, এটারই দেখো প্যাসিভ, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে তুমি প্যাসিভ কি করে তৈরি করছো সেটা এখানে রয়েছে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে কি করা হয়েছে, হোয়াট হ্যাজ বিন ডান হিয়ার। এখানে একটা চিঠি লেখা হয়েছে, এ লেটার হ্যাজ বিন রিটেন হিয়ার। এখানে কিছু করা হয়নি, নাথিং হ্যাজ বিন ডান হিয়ার। এবার দেখো 27 নম্বরটা, তোমাকে এটা কে বলেছে, হু হ্যাজ টোল্ড ইউ দিস, হু হ্যাজ টোল্ড ইউ দিস। টম আমাকে এ কথা বলেছে, টম হ্যাজ টোল্ড মি দিস। অ্যাক্টিভে রয়েছে। এর প্যাসিভ, কার দ্বারা এটা বলা হয়েছে। যখনই দেখবে হু দিয়ে কোনো প্রশ্ন রয়েছে, প্যাসিভ করার সময় তোমাদের বাই হুম করতে হবে। কার দ্বারা এটা বলা হয়েছে, বাই হুম, হ্যাজ ইট বা হ্যাজ দিস যে কোনো একটা ব্যবহার করতে পারো, তাই অবলিক দিয়ে দিয়েছি। বাই হুম হ্যাজ ইট বিন টোল্ড। এটা টমের দ্বারা বলা হয়েছে, ইট হ্যাজ বিন টোল্ড বাই টম, ইট হ্যাজ বিন টোল্ড বাই টম। এটা টমের দ্বারা বলা হয়নি, ইট হ্যাজন্ট বিন টোল্ড বাই টম। তুমি কাকে দেখেছো, অ্যাক্টিভে রয়েছে, তুমি কাকে দেখেছো, তুমি দেখেছো কাকে, হুম হ্যাভ ইউ সিন। আমি টমকে দেখেছি, আই হ্যাভ সিন টম। আমি কাউকে দেখিনি, আই হ্যাভ সিন নান, আই হ্যাভ সিন নো বডি। এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। এর প্যাসিভ দেখো, কাকে দেখা গেছে বা কাকে দেখা হয়েছে। হুম থাকলে আবার হু করতে হবে। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে, হু থাকলে যেমন বাই হুম করতে হয়, কিন্তু যদি উল্টোটা করতে হয়, যদি হুম থাকে তখন কিন্তু আর বাই হু হয় না, শুধু হু হয়। কাকে দেখা গেছে বা কাকে দেখা হয়েছে, হু হ্যাজ বিন সিন, কাকে দেখা গেছে, টমকে দেখা গেছে, টম হ্যাজ বিন সিন। তিনি কিভাবে এটা করেছেন, হাউ হ্যাজ হি ডান ইট। তিনি সহজেই এটা করেছেন, হি হ্যাজ ডান ইট ইজিলি। তিনি খুব সহজেই এটা করেছেন, হি হ্যাজ ডান ইট ভেরি ইজিলি। অ্যাক্টিভে এটা, এটার তিনি কিভাবে এটা করেছেন, এই সেন্টেন্সটার প্যাসিভ হচ্ছে এটা কিভাবে করা হয়েছে, হাউ হ্যাজ ইট বিন ডান, হাউ হ্যাজ ইট বিন ডান। এটা খুব সহজেই করা হয়েছে, ইট হ্যাজ বিন ডান ভেরি ইজিলি। এটা খুব সহজেই করা হয়নি, ইট হ্যাজন্ট বিন ডান ভেরি ইজিলি। তুমি চেয়ারটি ভেঙেছো কেন, অ্যাক্টিভ সেন্টেন্স কেন দিয়ে, হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দিস চেয়ার, ব্রোকেন দ্য চেয়ার। আমি চেয়ারটি ভাঙিনি, আই হ্যাভন্ট ব্রোকেন দ্য চেয়ার। আমি চেয়ারটি ভেঙেছি কারণ এটা পুরনো ছিল, আই হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার বিকজ ইট ওয়াজ ওল্ড বা ইট ইজ ওল্ড। চেয়ারটি ভাঙা হয়েছে কেন, তুমি কেন চেয়ারটি ভেঙেছো,
তুমি চেয়ারটি ভেঙেছো কেন, তার প্যাসিভ হচ্ছে চেয়ারটি ভাঙা হয়েছে কেন। হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, চেয়ারটি ভাঙা হয়েছে কারণ এটা পুরনো ছিল। দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন বিকজ ইট ওয়াজ ওল্ড বা বিকজ ইট ইজ ওল্ড। যদি শুধু বলো যে এটা পুরনো তবে বলবে ইট ইজ ওল্ড, আর যদি বলো এটা পুরনো ছিল তো তখন বলবে ইট ওয়াজ ওল্ড। চেয়ারটি ভাঙা হয়েছে কেন, হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, চেয়ারটি ভাঙা হয়নি, দ্য চেয়ার হ্যাজ নট বিন ব্রোকেন। তোমরা কনস্ট্রাকশনগুলোকে দেখবে WH সেন্টেন্সের কনস্ট্রাকশন কিভাবে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু প্রতিটারই বাংলা এবং তার ইংরেজি দুটোই দেওয়া হচ্ছে। আর এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলোকে মনে করবে নমুনা, অর্থাৎ এরকম আরও তোমরা বহু বহু সেন্টেন্স তৈরি করবে এবং বহুবার বলবে, তারপরেই তোমরা দেখবে যে এই সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তোমরা সাবলীল হয়েছ। সে কখন তোমাকে ডেকেছে, আর দেখো একটা টেন্সের উপর নির্ভর করে করছি, তাতে তোমাদের আরও সুবিধা হবে। সে কখন তোমাকে ডেকেছে, হোয়েন হ্যাজ হি কল্ড ইউ, সে এইমাত্র আমাকে ডেকেছে। হি হ্যাজ কল্ড মি জাস্ট নাও, এটা তোমাদের অ্যাক্টিভ গেল। এবার প্যাসিভ, তোমাকে কখন ডাকা হয়েছে, হোয়েন হ্যাভ ইউ বিন কল্ড, আমাকে এইমাত্র ডাকা হয়েছে। আই হ্যাভ বিন কল্ড জাস্ট নাও, আমাকে ডাকা হয়নি, আই হ্যাভন্ট বিন কল্ড। এই গেল তোমাদের WH। যদিও এখানে সমস্ত WH ওয়ার্ডের ব্যবহার আমরা করিনি, WH ওয়ার্ডের মধ্যে তোমরা 9টা WH ওয়ার্ড পাবে WH ফ্যামিলির মধ্যে, সেগুলি আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। হু, যদিও দেখো এগুলোর কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভের অর্থের একটু ভিন্নতা রয়েছে, তবু আমি অ্যাক্টিভের যে অর্থ, অর্থাৎ এই WH ওয়ার্ডগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহার করলে যে অর্থ হয় সেগুলো আমি একটু বলে দিচ্ছি। হু, কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, হুজ কার বা কাদের, হোয়েন কখন বা কবে, হোয়াই কেন, হাউ কিভাবে। এছাড়াও হাউ দিয়ে আরও অন্যান্য প্রশ্ন তৈরি করা যায়। তো অ্যাক্টিভ এবং প্যাসিভের যে মূল পার্থক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটা ক্লিক করে দেখে নিও। সকলে ভালো থেকো, বিদায় জানাচ্ছি, বাই।